চট্টগ্রামের অস্থির ডিমের বাজার নিয়ন্ত্রণে পাহাড়তলীর বিভিন্ন ডিমের আড়তে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। চলে যাচ্ছি সরাসরি। রাজীব, আজকে চট্টগ্রামের ডিমের আড়তে দাম কেমন, আর এখন পর্যন্ত কতগুলো আড়তে অভিযান হয়েছে? দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকারের কর্মকর্তারা কি ধরনের অসঙ্গতি খুঁজে পেয়েছেন? অদিতি, আপনি জানেন যে সারা দেশে আসলে ডিমের বাজার নিয়ে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে। এর আগেও চট্টগ্রামের যে খুচরা বাজারগুলো ছিল সেখানে ডিমের দাম প্রতি ডজন প্রায় 160 টাকা উঠে গিয়েছিল। তো গত সপ্তাহে সেই ডিমের দাম কিছুটা কমেছে, 140 টাকায় নেমে এসেছে, কিন্তু আজকে সেই ডিমের দাম খুচরা বাজারে আবার বেড়ে গেছে। এখন ভোক্তা অধিকার চট্টগ্রামের যে পাহাড়তলী ডিমের বাজার রয়েছে সেখানে তারা অভিযান চালাচ্ছে। এইমাত্র তারা একটি প্রতিষ্ঠানে ঢুকেছে, এটা আলামিন স্টোর। এখানে তারা দেখছেন আসলে ডিম যারা পাইকারিতে আনেন তারা কি দামে আনেন, কি দামে বিক্রি করেন, এই বিষয়টি দেখছেন ভোক্তা অধিকার। আমরা একটু কথা বলতে চাই ভোক্তা অধিকারের যিনি দায়িত্বে আছেন। আপনারা তো ডিমের যে বাজার, যে অস্থির বাজার, সেটি নিয়ন্ত্রণে আপনারা অভিযান চালাচ্ছেন। তো আজকে এখানে আপনারা কি দেখলেন? ডিমের বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা গত 27 তারিখে কিন্তু এই বাজার অভিযান পরিচালনা করেছি। সেই সময় আমাদের নির্দেশনা ছিল তারা যেন ক্রয় ভাউচার সংরক্ষণ করেন আর কি, অর্থাৎ কত দামে ক্রয় করেছেন সেটা ক্রয় ভাউচারে থাকবে এবং তারা বিক্রয় ভাউচার দিবেন। ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ডিফারেন্স যদি খুব বেশি না হয় তাহলে সমস্যা নেই। তারা আজকে এসে আমরা যে বিষয়টা দেখতে পেলাম এই প্রতিষ্ঠানে তারা ক্রয় ভাউচার সংরক্ষণ করছেন, ঠিক আছে, কিন্তু ক্রয় ভাউচারে পার পিস ডিম কত টাকা সেটা উল্লেখ করছেন না। জাস্ট কত কোয়ান্টিটি ডিম এনেছেন সেটা উল্লেখ আছে, কিন্তু আপনার পার কোয়ান্টিটি কত প্রাইসে তিনি কিনে নিয়ে এসেছেন সেটা নেই। তো তাহলে সেটা কি তিনি পার পিস 8 টাকায় নিয়ে এসেছেন, নাকি 9 টাকায় নিয়ে এসেছেন, নাকি 10 টাকায় নিয়ে এসেছেন, সেটা কিন্তু এক প্রকার হাইট থেকে যাচ্ছে। তাহলে তিনি তার ইচ্ছামতো বিক্রি করছেন। তিনি একটা বিষয় উল্লেখ করেছেন, ঢাকা থেকে প্রাইসটা নির্ধারণ হয়, তাদের যে ডিম সমিতি আছে সেই ডিম সমিতি একটা প্রাইস নির্ধারণ করে দেয়, কিন্তু তারা তো আসলে ডিমের প্রাইস নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে প্রতিষ্ঠান থেকে, এটা হচ্ছে মেসার্স মায়ের দোয়া ডিমের আড়ত, এটা হচ্ছে টাঙ্গাইলের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে ডিম কিনে নিয়ে আসেন। তাদের যে কস্ট, সেই কস্টের সাথে হচ্ছে প্রফিট যোগ করে তাদের কাছে বিক্রি করবেন, সেটাই তো নিয়ম হওয়ার কথা। কিন্তু তিনি বলছেন তাদের কাছে ডিম চলে আসে এবং প্রাইসটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে ঢাকার ডিম আড়ত সমিতি যেটা আছে সেই সমিতি দাম নির্ধারণ করে দেয় এবং সেই ভিত্তিতে তারা বিক্রি করেন। আমরা এটা আরও যাচাই বাছাই করে আইনানুগ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার দিকে যাব। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন। আপনারা কত দামে আসলে ডিম কেনেন এবং কত দামে বিক্রি করছেন সেটা আসলে উল্লেখ নাই কেন? আসলে আমাদের ডিমটা কিনা হয় দিনের বেলা। আমরা যখন দিনের বেলা কথা বলি তখন মালটা কিনা হয়, আর মালটা লোড হতে হতে মিনিমাম রাতে 2-3টে বেজে যায়। আমাদেরকে ওখান থেকে ওরা ওই সময় কোনো রেটটা দিতে পারে না। আমাদেরকে স্লিপটা উল্লেখ করে দিয়ে দেয়, সকালবেলা আমাদেরকে রেটটা জানিয়ে দেয় যে এত টাকা আজকে রেটটা পড়বে। তো আমরা এটার উপরে 30 পয়সা 35 পয়সা মার্জিন হিসেব করে আমাদের যেহেতু যাবতীয় খরচ বাদ দিয়ে তারপর আমরা বিক্রি করি। এখানে আজকে আপনারা কত দামে ডিম কিনেছেন সেটা কিন্তু উল্লেখ নাই, যেটা ভোক্তা অধিকারের কর্মকর্তারা বললেন। তো আপনারা কত দামে ডিম কিনেছেন আর বিক্রি করছেন? গতকালকে আমরা 10 টাকা 60 পয়সা ডিমটা কিনে ক্রয় করেছি। আজকে আমরা 10 টাকা 90 পয়সা সাইনবোর্ডে রেট লেগেছি। তাহলে আমরা এখানে 30 পয়সা লাভ হিসাব করে বিক্রি করতে, তাহলে এটার মধ্যে আমাদের 2 জায়গায় লেবার খরচ আছে, ট্রাক ভাড়া আছে, বিভিন্ন খরচ বাদ দিলে এখানে আহামরি আমাদের কিছু নেই। কিন্তু সেটা তো আসলে এখানে আপনাদের যে কাগজপত্র সেখানে কিন্তু উল্লেখ নেই যে আপনারা কত দামে ডিমটি ক্রয় করেছেন। যেমন আমাদেরকে মেমোটা দিচ্ছে, মেমোর মধ্যে রেটটা লেখে নেই, ঠিক আছে, রেটটা আমাদেরকে মোবাইলে মেসেজে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের তো খাতা আছে। আমরা তো এখানে তো ব্যবসাটা তো আসলে হিসাব চলে হচ্ছে খাতার মাধ্যমে। ব্যবসা তো সবার থিওরিটিতে চলে না, খাতাটা তো ব্যবসার মূলধন। এটা যদি ওনারা যদি ধরতে না পারে, বিশ্বাস না করে, তাদের কিছু করার নাই। আমরা লক্ষ লক্ষ অদিতি, আপনি আসলে শুনছিলেন এখানে যারা আসলে ডিমের ব্যবসা করছেন তারা বলছেন যেহেতু তারা একটা ডিম একটা দামে তারা ওখান থেকে নিয়ে আসেন এবং সেটি আসলে দামটি নির্ধারণ হয় মূলত ফোন কলের উপরে, যেখানে আসলে সকালে আসলে ওখান থেকে উৎপাদক পর্যায়ে যদি একটা ফোন আসে সেই ফোন থেকে তখন তারা দামটি নির্ধারণ। রাজীব, আপনি অভিযানের খবরাখবর রাখছেন, আমরা আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম অভিযানের সবশেষ অবস্থা। ধন্যবাদ যুক্ত হবার জন্য।